চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো অনেক খেয়েছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের মিট দম বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। তো বন্ধুরা, আজকে গরুর মাংস দিয়ে দম বিরিয়ানি রান্না করব। আর তার জন্য এই যে আমি হাড় মাংস নিয়েছি, একটু বড় বড় কেটে, প্রায় 2 কেজি পরিমাপ। যাই হোক, তার মধ্যে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো নুন দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 চামচ বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি রাঁধুনি মশলাটা নিয়েছি, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। যাই হোক, তো এখানে আমি 3 থেকে 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা একসাথে ছিল। তো এখানে হাফ কাপ আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল, বেরেস্তা ছিলাম এটা দিয়ে দিয়েছি। হাফ কাপ দিয়েছি সরিষা তেল, আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা। আর এখানে হাফ কাপ দিয়েছি টক দই, এটা হাতে বানানো ছিল। তারপরে এখানে ডানো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি ছোটটা। তারপরে এখানে কয়েকটা খাল দিয়েছি, কয়েকটা তেজপাতা দিয়েছি বন্ধুরা। তারপরে 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে দিয়েছি বন্ধুরা 1 হলির লেবুর রস। তো 1 হলির লেবুর রসের যতটুকু রস ছিল ঠিক মানে পুরাটুকি দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা, এই যে মাংসটাকে একটু ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আর এরম ভাবে মাখাবো যেন মশলাগুলো মাংসের গায়ে একদম লেগে যায়। যাই হোক, তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। তো আমি এই মাংসটাকে ডেকে 30 মিনিটের জন্য রেখে দিব। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরো বেশি সময় ধরে রেখে দিবেন, কারণ এই মাংসটা যতটা সময় বেশি রাখতে পারবেন ততটাই কিন্তু সফট হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর খেতেও ভালো লাগবে। যাই হোক, তো আমার হাতে এতটা সময় ছিল না, তাই আমি 30 মিনিটের মতো রেখেছি। আর 30 মিনিট পরে এই যে চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে তো একদম সোজা পাকঘরে চলে আসছে, এসে বসাই দিয়েছি কষানোর জন্য। তো এইদিকে দেখেন আমার মাংসটা কিন্তু বলক উঠে গিয়েছে, তো একটু নেড়ে ছেড়ে দিতেছি বন্ধুরা। তো এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার আগুনটা একটু কমায় রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর যখন একদম বলক উঠে যাবে তখন একটু বাড়াইয়া দিবেন। যাই হোক, তো এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছিল বন্ধুরা। তো সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 থেকে 2 কাপের মতো এরকম পানি দিয়েছি। দিয়ে আবারও কষায়া একদম পানিটাকে শুকিয়ে নিব। যাই হোক, এদিকে আমার মাংসটা কষানো হোক, আর ওইদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য এই যে দেখেন আমি মগ দিয়ে 2 মগ চাউল নিয়েছি। আমি আমার পরিমাপে নিয়েছি, আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়ে নেবেন। যাই হোক, তারপরে চলে গেলাম পাকঘরে। এসে আমি যে বড় একটা হাঁড়ি দিয়ে পানি বসে দিয়েছি, তার মধ্যে আমি 3-4টা খাল দিয়েছি, 3-4টা তেজপাতা দিয়েছি, 3-4টা এলাচি দিয়েছি, শাহি জিরা দিয়েছি সুন্দর একটা গ্রান আসার জন্য, আর পরিমাপ মতো নুন দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, অফ ক্যামেরায় সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গিয়েছি। তারপরে যখন বলদ উঠে গেছে বন্ধুরা, তারপরে এই যে পোলার চালগুলো দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, আমি তো এখানে পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে বিরিয়ানির যে বাঁশপাতা চাল আছে সেটাও নিতে পারেন। যাই হোক, তো আমি পোলার চালটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি, একদম পুরো সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তো এদিকে নামিয়ে আমি বিরিয়ানির চালটাই যে এক সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখেন আমার মাংস যে রান্না করে রেখেছিলাম, এখান থেকে কিন্তু আমি কিছুটা তেল উঠায় রেখেছি। কেন উঠায় রেখেছি এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আমি যে মাংসগুলো কিন্তু দেখেন একটা বাটিতে উঠায় নিছি বন্ধুরা। তো এটা এক সাইডে রেখে দিলাম, আর এই যে মশলাটাও এক সাইডে রেখে দিলাম। তো দমে বসানোর জন্য যে আবার একটা হাঁড়ি নিয়েছি, আর এই যে দেখেন বেশ কিছুটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটা দিলে কি হবে, নিচে কিন্তু লাগবে না, আর তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর চাউলগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগবে। যাই হোক, তো তেজপাতার উপরে এই যে আমি কিছুটা পোলার চাল মানে ভাত দিয়ে দিয়েছি। আর তার উপরে ওই যে বাড়ির যে মাংসটা ছিল বন্ধুরা, তো ওই মাংসটা আমি এই যে দিয়ে একটা একটা করে একটু ছড়াইয়ে দিয়েছি, মানে চারিদিকে দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা, এই যা বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করে ভাজা করেছিলাম, এটা দেখাতে ভুলে গিয়েছি, এটা দেখাই নাই, এটা অফ ক্যামেরা করে মানে করে নিয়েছি। যাই হোক, তো ওই যে মশলাটা যে আমি আলাদা রেখেছিলাম বন্ধুরা, এই যে মশলাটা আমি আলুর উপরে দিয়েছি যেন আলুর সাথে মশলাটা মিশে যায়, তো আলুটা খেতে ভালো লাগবে। যাই হোক, তার উপরে আমি কয়েকটা কাঁচামরিচ আমান দিয়েছি, কয়েকটা কিশমিশ দিয়েছি বন্ধুরা, তো চতুর্দিকে ছড়াই দিয়েছি। তার উপরে কিছুটা বেরেস্তা দিয়েছি, কিছুটা পুদিনা পাতা দিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। তারপরে বন্ধুরা, উপরে আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি উপরে আবারও যে বাকি রাইস, মানে আমি প্রথমে অর্ধেকটা পোলাও দিয়েছি, তারপরে আমি এই যে বাকি অর্ধেকটা পোলাও দিয়ে চতুর্দিকে ছড়াই দিয়েছি। তারপরে আমি আবারও কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, কিছুটা কিশমিশ দিয়েছি। আর এখানে দেখেন আমি জর্দার রং দিয়েছি, জর্দার রংটা আলাদাভাবে দিয়েছি। দিয়ে উপরে আমি হাফ কাপ দুধ দিয়েছি, এখান থেকে কিন্তু 2টা কালার হবে। তারপরে যে তেলটা রেখেছিলাম বন্ধুরা
বন্ধুরা এই যে দেখেন লাস্টে আমি তেলটা দিয়েছি, তার উপরে কিছুটা আবারও বেরেস্তা দিয়ে দিয়েছি বন্ধুরা, পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপরে এই যে আবারও আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি সুন্দর একটা বিরিয়ানি সেন্ট হওয়ার জন্য। তারপরে বন্ধুরা ডেকে দিয়েছি। আর ঢাকনার যে ছিদ্রটা সেটা কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ভিতর থেকে ভাপটা না বাইরো। তারপরে বন্ধুরা এটা আমি 30 মিনিটের জন্য দমে বসায় রেখেছি। আর এই যে দেখেন 30 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ দিলে এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আমার আম্মাজানরা তো অনেক পছন্দ করেছে। যাই হোক আমি তো আমার আম্মাজানদের জন্য দম বিরিয়ানি বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য এভাবে দম বিরিয়ানি রান্না করতে পারেন, অথবা বাসায় অতিথি আসলে মেহমান আসলে চটপট বানিয়ে দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই গরুর মাংসের দম বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।